কাশ্মীর সবার কাছে এক স্বপ্নের ডেস্টিনেশন, সেটা বরফে হোক অথবা টিউলিপের সময়। এখনও অনেকের ধারণা আছে যে কাশ্মীর ঘুরতে গেলে হয়তো অনেক খরচা, অনেক প্ল্যান করতে হয়। বাট না, আজকের এই ভিডিওতে তোমাদের এমনই এক প্যাকেজের কথা বলবো যেখানে মাত্র 10,500 টাকায় তোমরা যদি 4 জন থাকো কাশ্মীর ট্রিপ করতে পারবে। এর মধ্যে ইনক্লুড থাকবে হোটেল, গাড়ি, থাকা, খাওয়া, সাইট সিন, মানে গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাম সব কিছুই কিন্তু তোমরা পাবে। আর কলকাতা থেকে তোমরা কি করে কাশ্মীর পৌঁছাবে, ট্রেনের সমস্ত ইনফরমেশান, কোথায় থাকবে, ভালো হোটেল, খাওয়া দাওয়া সব কিছু নিয়েই কিন্তু আজকের এই পর্ব। আশা করি কাশ্মীর নিয়ে তোমাদের সমস্ত ইনফরমেশান আমি দিতে পারবো এই ভিডিওতে। আর কাশ্মীর কিভাবে কম খরচায় ঘুরতে হয় মাত্র 10,500 টাকায়, সেই ইনফরমেশানও কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা পাবে। কলকাতা থেকে ট্রেনে করে খুব সহজেই তোমরা পৌঁছে যেতে পারবে জম্মু, এবং জম্মু থেকে গাড়ি নিয়ে শ্রীনগর। এবার কাশ্মীর যাওয়ার জন্য হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং কলকাতা স্টেশন থেকে টোটাল 3টে ট্রেন আছে। হাওড়া থেকে ট্রেন নাম্বার 12331 হিমগিরি এক্সপ্রেস, এবং শিয়ালদা থেকে হামসাফার সাপ্তাহিক এক্সপ্রেস, এবং আমরা যেই ট্রেনে জার্নি করেছিলাম ট্রেন নাম্বার 13151 কলকাতা জম্মু তাবি জেট এক্সপ্রেস। এভরি ডে কলকাতা স্টেশন থেকে 11টা 45-এ ছাড়ে এবং 2 রাত পরে 8টা 50-এ আমাদের পৌঁছে দেয় জম্মু তাবি, এবং সেখান থেকেই গাড়ি নিয়ে শুরু হবে আমাদের শ্রীনগর বা কাশ্মীর ভ্রমণ। চলে এসেছি কিন্তু কলকাতা রেলওয়ে স্টেশনে, আর এইটা কিন্তু ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন, কারণ এইখান থেকে ছাড়ে বাংলাদেশের ট্রেন। এছাড়াও এইখানে কিন্তু ওয়েটিং হল থেকে শুরু করে এক্সিকিউটিভ লাউঞ্জ সব কিছুই আছে, পার্কিং আছে, আর বিভিন্ন জায়গা থেকে তোমরা কিন্তু কলকাতা স্টেশন এসে পৌঁছাতে পারবে। এই হচ্ছে থার্ড এসি ইকোনমি কোচ, আর সিটগুলো একটু থার্ড এসির থেকে ছোট হয়। এইদিকে এসি ভেন্ট, জলের বোতল রাখার জায়গা, মিরার, চার্জিং পোর্ট সবটাই আছে। আর আমাদের এইদিকে পড়েছে একটা সাইড লোয়ার, এইদিকে হচ্ছে মিডিল, আর এখানে পিলো, ব্ল্যাঙ্কেট সমস্ত কিছুই প্রোভাইড করে। রিডিং লাইট আছে, আর সবার কিন্তু ইন্ডিভিজুয়ালি এসি ভেন্টও আছে। ট্রেন একদম রাইট টাইমে 11টা 45-এ ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে জম্মুর উদ্দেশ্যে। ট্রেন তো আমাদের ছেড়ে দিল নির্দিষ্ট সময় 11টা 45-এ, আর এই ট্রেনের টোটাল কিন্তু 79খানা হল্ট, মানে প্রচুর হল্ট। 7খানা স্টেট টোটাল আমরা কভার করব জম্মু নিয়ে। আর প্রথম হল্ট আমাদের দক্ষিণেশ্বর, তোমরা চাইলে দক্ষিণেশ্বর থেকেও বোর্ড করতে পারো, দেন কামারকুণ্ডু, তারপর আসবে বর্ধমান। আর এই ট্রেনে কিন্তু তোমরা প্যান্ট্রি কার থেকে শুরু করে ই ক্যাটারিং সমস্ত ব্যবস্থাই পেয়ে যাবে, মানে খাবার দাবারের কোনো কিন্তু অসুবিধা নেই। চলো কেমন কি জার্নি হয় দেখা যাক। দীর্ঘ 45 ঘন্টার জার্নি, প্রায় 2000 কিলোমিটার আমরা কভার করব। শুরু হলো আমাদের কলকাতা থেকে জম্মু অবধি দীর্ঘ 42 ঘন্টার জার্নি। এইভাবেই কিন্তু তোমরা ট্রেনে করে খুব কম খরচায় কলকাতা থেকে পৌঁছে যেতে পারবে জম্মু কাশ্মীর। এছাড়াও তোমরা কলকাতা থেকে ডাইরেক্ট শ্রীনগরের ফ্লাইটও নিতে পারো, অথবা তোমরা দিল্লি হয়ে শ্রীনগর বা জম্মু পৌঁছাতে পারো। আর জম্মু পৌঁছে তোমাদের কিন্তু প্রথম কাজ গাড়ি নেওয়া। নির্দিষ্ট সময় থেকে আধা ঘন্টা লেটে ট্রেন আমাদের 2000 কিলোমিটার জার্নি ক্রস করে কলকাতা থেকে এসে পৌঁছালো জম্মু। আর জম্মু স্টেশনের বাইরে বেরিয়েই কিন্তু তোমরা প্রচুর গাড়ির অপশান পেয়ে যাবে, কারণ এখন আমাদের জম্মু থেকে যেতে হবে শ্রীনগর। যদিও আমাদের গাড়ি খুঁজতে হয়নি, কারণ টোটালটাই অ্যারেঞ্জ করে দিয়েছিল ট্যুর পিকার্স। আর ট্যুর পিকার্সের সাথেই কিন্তু আমরা কাশ্মীর ট্রিপ করেছি একদম বাজেটে 10,500 টাকায়। আমরা তো বেরিয়ে গেলাম জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। এবার তোমাদের বলে দিই, জম্মু থেকে শ্রীনগর টোটাল মোটামুটি 250 কিলোমিটার, সময় লাগবে 6.5 থেকে 7 ঘন্টা। এবার জ্যাম পড়লে আরও বেশি সময় লাগতে পারে। আর যদি কেউ বানিহাল থেকে বা সাঙ্গালদান থেকে ট্রেনে করে যেতে চাও, অনেকেই ট্রেনের এক্সপিরিয়েন্স নিতে চাও, বরফের সময় বেশ ভালো লাগে। আর লোকাল ট্রেন বর্তমানে চলছে, এখনও তো ট্রায়াল শুরু হয়েছে আর কি, কাটরা থেকে শ্রীনগরের। চালু হয়নি ট্রেন, কবে চালু হবে সেই আপডেট তো তোমাদের দেবো। আর যদি তোমরা বানিহাল যেতে চাও, জম্মু থেকে বানিহাল হচ্ছে মোটামুটি 150 কিলোমিটার মতো, সময় লাগে 3.5-4 ঘন্টা। বাকি চলো কতক্ষণ কি লাগে দেখি। আর কাশ্মীর অনেকবার এসেছি, কিন্তু বিভিন্ন সিজনে কাশ্মীর বিভিন্ন রকম, তাই সব সিজনেই কিন্তু নতুন লাগে। জম্মু থেকে গাড়ি নিয়ে মাত্র 5.5-6 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেলাম শ্রীনগর। তোমরা যদি চাও যাওয়ার পথে ব্রেকফাস্ট এবং লাঞ্চ কিন্তু সেরে নিতে পারো, যেটা আমরা অন দ্য ওয়েতেই করে নিয়েছিলাম। আর এই যে আমরা প্যাকেজে ঘুরছি 10,500 টাকায় ট্যুর পিকার্সের, যার মধ্যে 5 রাত্রি 6 দিনের টোটাল কাশ্মীর ট্রিপ আছে, এতে কিন্তু গাড়ি, থাকা, খাওয়া, হোটেল সমস্তটা ইনক্লুডেড। শ্রীনগর টু শ্রীনগর। তোমরা যদি জম্মু থেকে পিক আপ ড্রপ চাও সেক্ষেত্রে কিন্তু কিছু এক্সট্রা পয়সা দিতে হবে। আর যদি তোমরা মনে করো শ্রীনগর পৌঁছাবো লোকাল ট্রেনে, বরফে সেই এক্সপিরিয়েন্স অন্যরকমই থাকে, তাহলে কিন্তু বানিহাল থেকে শ্রীনগরের ট্রেন চলে
তোমরা লোকাল ট্রেনে বর্তমানে যেতে পারবে, বাট ভবিষ্যতে কিন্তু দিল্লি অথবা কাটরা থেকে বন্দে ভারত চালু হবে খুব তাড়াতাড়ি। আর আঁকাবাঁকা পথে এইভাবেই আমরা পৌঁছে গেলাম শ্রীনগর। শ্রীনগর পৌঁছে কিন্তু তোমাদের প্রথম কাজ হোটেল নেওয়া। আর শ্রীনগর মানেই হচ্ছে ডাল লেক, লাল চক, সব কিছুই তোমাদের ঘুরে দেখাবো। আর এই যে হোটেল, এটাও কিন্তু আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছে ট্যুর পিকার্স, কারণ প্যাকেজের মধ্যে হোটেল, ফুড সব কিছুই কিন্তু ইনক্লুডেড। হোটেলে আমাদের চেক ইন হয়ে গেছে, এইদিকে রিসেপশন আর আইডি কার্ড সাথে রাখবে। এই হচ্ছে পুরো লিভিং এরিয়া, মানে বসে তোমরা এখানে চেকিং প্রসেস যতক্ষণ চলবে আর কি ওয়েট করতে পারবে। এইদিকে এনাদের রেস্টুরেন্ট আছে, সবটাই তোমাদের দেখাবো। এইটা হচ্ছে আমাদের রুম, 103 নম্বর রুমে আমরা আছি। এই রুমে ঢুকলাম, এইখানে একটা বসার জায়গা আছে, লাগেজ রেখেছি, ডাস্টবিন আছে, আর এইদিকে আলমারি, তার সঙ্গে মিরার। আর রুমটা হচ্ছে এইরকম দেখতে পাচ্ছ, ছোটোর মধ্যে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা ভালো জিনিস আছে, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট কিন্তু আছে, যেটা বেশ ভালো এই ঠান্ডার মধ্যে। আর এইদিকে টিভি আছে, টিভি হয়তো চলে না, ভিউ সেরকমভাবে কিছু নেই। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমে গিজারের ব্যবস্থা আছে। ওভারঅল যদি বলতে হয়, ছোটোর মধ্যে রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো। হোটেলে চেক ইন করে সন্ধ্যেবেলায় একটু স্ন্যাক্স খেয়ে প্রথম দিন রাত্রিবেলায় তোমরা ঘুরে দেখে নিতে পারো ডাল লেক, ডাল লেকের শিকারা, তার সঙ্গে শ্রীনগর মার্কেট, লাল চক, এবং প্রচুর খাবার দাবারের অপশান তো বাইরে আছেই। আমাদের এই যে প্যাকেজ আছে, এর মধ্যে কিন্তু ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড, মানে আনলিমিটেড খাওয়া দাওয়া কিন্তু তোমরা হোটেলেই পেয়ে যাবে। শ্রীনগরে আমাদের 3 দিন স্টে আছে, একদিন আছে পেহেলগামে, সব কিছুই তোমাদের দেখাচ্ছি। আর প্রথম দিনটা কিন্তু এইভাবেই তোমরা কাটিয়ে নিতে পারবে নিজেদের মতো করে। আমাদের কাশ্মীর ট্রিপের দ্বিতীয় দিনে সকাল সকাল ব্রেকফাস্ট করে হোটেল থেকে আমরা সরাসরি বেরিয়ে গেলাম লোকাল সাইট সিনে, যেটা আমাদের প্যাকেজে ইনক্লুড ছিল। প্রথমেই গেলাম শঙ্করাচার্য টেম্পেলে, যেটা পাহাড়ের ওপর অবস্থিত, কাশ্মীরে একমাত্র হিন্দু টেম্পেল। আর এই টেম্পেলে প্রবেশ করে মহাদেবের দর্শন করে এবং ওপর থেকে এই যে কাশ্মীর শহর বা শ্রীনগর শহর সাথে ডাল লেকের ভিউ উপভোগ করে আমরা আবারও চলে আসলাম ডাল লেকের শিকারা রাইড করতে। কাশ্মীর আসলে ডাল লেকে শিকারা রাইড এবং শিকারায় বসে কাওয়া খাওয়া, তার সঙ্গে কিছু খাবার দাবার উপভোগ করা, এটা কিন্তু সত্যি স্মরণীয়। তাই কাশ্মীর আসলে অবশ্যই কিন্তু তোমরা শিকারা রাইড করবে। এরপর আমরা চলে গেলাম পরিমহল। আর এই পরিমহল কিন্তু কাশ্মীরের এক অন্যতম দর্শনীয় স্থান, কিছু বরফও আমরা এখানে পেয়েছিলাম। এরপর কিন্তু সমস্ত সাইট সিন কমপ্লিট করে দুপুরের লাঞ্চ করতে গেলাম দিল্লি দরবারে। আর এইখানে গিয়েই কিন্তু পেয়ে গেলাম আমরা কাশ্মীরি ওয়াজওয়ান, যেটা কিন্তু কাশ্মীরের এক অন্যতম খাবার। এরপর আমরা সন্ধেবেলায় চলে গেলাম লাল চক মার্কেটে কিছুক্ষণ টাইম কাটালাম, এবং রাতের ডিনার কিন্তু আমাদের হোটেলেই ইনক্লুড ছিল প্যাকেজের মধ্যে। এইভাবেই কেটে গেল দ্বিতীয় দিন। কালকে থেকে শুরু হবে আমাদের বরফের সাম্রাজ্যে ঘোরাফেরা। কাশ্মীর ট্রিপের ডে 3-তে আমরা যাব সোনমার্গ। সকাল সকাল হোটেলে ব্রেকফাস্ট করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সোনমার্গের উদ্দেশ্যে। আর পুরো যে প্যাকেজ আছে, মানে এই যে গাড়ি, হোটেল, থাকা খাওয়া, সবটাই কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে ট্যুর পিকার্স। বেরিয়ে গেলাম কিন্তু শ্রীনগর থেকে সোনমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে মোটামুটি 90 কিলোমিটার, সময় লাগবে 2.5-3 ঘন্টা মতো। আর শ্রীনগরের যা ওয়েদার হয়ে আছে, পুরো মেঘলা, সারা রাত কালকে বৃষ্টি হয়েছে। এবার দেখা যাক সোনমার্গে কেমন কি ওয়েদার থাকে, কারণ বরফ পড়ার তো চান্স 100% আছে। ফাইনালি আমরা শ্রীনগর থেকে গাড়ি নিয়ে এগিয়ে চললাম সোনমার্গের উদ্দেশ্যে। আর সোনমার্গ যাওয়ার পথে কিন্তু রাস্তায় পেয়ে গেলাম এই রকম বরফ দেখে সত্যি মজা হচ্ছিল, যদিও আরও বরফ সোনমার্গে আমাদের জন্য ওয়েট করছিল। আর বরফের সময় যদি বলো, মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি তো আছেই, বাট মার্চের মিড অবধি কিন্তু তোমরা কাশ্মীরে বরফ পেয়ে যাবে। তারপর শুরু হবে টিউলিপ সিজন। আর এই যে সোনমার্গ নতুন টানেল, এই টানেল হয়ে যাওয়ার ফলে কিন্তু সোনমার্গ পৌঁছানো এবং কাশ্মীর থেকে কার্গিল, লে লাদাখ যাওয়া অনেক বেশি ইজি হয়ে গেছে। সোনমার্গের টানেল ক্রস করেই এত সুন্দর বরফের চাদরে ঢেকে আছে সোনমার্গ। স্লেজ গাড়ি থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটি সব কিছুই কিন্তু আছে, সাথে খাওয়া দাওয়ার অপশান। সত্যি দারুণ লাগলো সোনমার্গে একটা দিন। টানেল থেকে বেরোলাম, বেরিয়েই শুরু হয়ে গেছে স্নোফল। দেখো কি পরিমাণে স্নো পড়ছে, তোমরা দেখে বুঝতে পারছো, না দাঁড়ালে আর চলছিলই না, কি পরিমাণে স্নোফল হচ্ছে। দেখো সোনমার্গে এসে ফাইনালি আমরা পেয়ে গেছি স্নোফল। দেখো দেখো কি লেভেলের স্নোফল হচ্ছে, দারুণ লাগছে কিন্তু দারুণ। মানে টানেলের ওপারে যখন মেন সোনমার্গে ছিলাম, সেখানে এতটা স্নোফল পাইনি, হালকা হালকা হচ্ছিল। আর টানেলটা ক্রস করেছি, ক্রস করার পরেই এই লেভেলের স্নোফল হচ্ছে, দুর্দান্ত লাগছে। আর পুরো ভ্যালি দেখো
কত সুন্দর লাগছে, এই স্নোফলের কোনো বর্ণনা হয় না। আর পাহাড়ে এসে যদি স্নোফল পেয়ে যাই তাহলে তো মানে সোনায় সোহাগা যাকে বলে। এইভাবেই কিন্তু আজকের দিনটা কাটলো সোনমার্গে বরফের সাম্রাজ্যে, তার সঙ্গে পেলাম স্নোফল। বেশ ভালোই কাটলো আজকের দিনটা। বিকেল বিকেল আমরা এসে পৌঁছে গেলাম ডাল লেকে। ড্রাইভার দাদা আমাদের ডাল লেকেই নামিয়ে দিয়েছিল এবং সন্ধেবেলাটা ডাল লেকে বেশ ভালোই কাটলো। তার সঙ্গে গেছিলাম একটু লাল চক। সন্ধেবেলায় নিয়ে নিলাম এইরকম কাবাব ডাল লেকের সামনে থেকে, এবং রাতে গিয়ে ডিনার করে ঘুম। তার কারণ কালকে সকালে আমাদের বেরোতে হবে বরফের সাম্রাজ্য গুলমার্গ। আর এই গুলমার্গে আগে থেকেই কিন্তু তোমাদের গন্ডোলার টিকিট কেটে রাখতে হবে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। ফাইনালি আমরা বেরিয়ে গেলাম শ্রীনগর থেকে গুলমার্গের উদ্দেশ্যে। আর কালকে ডিনার করে সেরকমভাবে ব্যাক করা হয়নি, অনেকটা টায়ার্ডও ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন সকাল সকাল বেরিয়ে গেলাম। মোটামুটি শ্রীনগরের ওয়েদার তো মেঘলাই হয়ে আছে, কালকে সারা রাত বৃষ্টিও হয়েছে। আর দাদা বলল যে ওপরে গুলমার্গে পুরো বরফে ঢেকে আছে। এবার চলো দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়, কারণ বেশি বরফ হলে আবার গুলমার্গ অব্দি পৌঁছানো যায় না, টানমার্গেই শেষ করে দিতে হয়। এবার দেখা যাক কতটা কি দেখাতে পারি তোমাদের। আমাদের গন্ডোলার টিকিটও কাটা আছে ফার্স্ট ফেজের, যদিও তোমরা এখনও বেস লেভেলে আর কি বরফ পেয়ে যাবে, মানে ফার্স্ট ফেজে যেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, কারণ এখন সব জায়গাতে প্রচুর বরফ আছে। কিন্তু তোমাদের দেখানোর জন্য আমার ফার্স্ট ফেজের টিকিট কাটা আছে। এবার গন্ডোলার টিকিট তোমরা কি করে বুক করবে? অনলাইনে তোমরা গুলমার্গ গন্ডোলার টিকিট লিখলেই কিন্তু চলে আসবে ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু বুক করতে পারবে। ফার্স্ট ফেজের টিকিট 800 টাকা মতো পড়ে যাওয়া আসা নিয়ে। চলো পৌঁছাই এবার শ্রীনগর থেকে। মোটামুটি 55-60 কিলোমিটার, গুলমার্গ 1.5-2 ঘন্টার মতো সময় লাগবে। ফাইনালি আমরা সকাল সকাল শ্রীনগরের হোটেল থেকে বেরিয়ে পড়লাম গুলমার্গের উদ্দেশ্যে। গুলমার্গ মানেই কিন্তু কাশ্মীরে গন্ডোলা, তার সঙ্গে প্রচুর বরফ। আর যেহেতু সেই দিন অনেক বরফ ছিল গুলমার্গে, তাই আমাদের ছোট গাড়ি কিন্তু ওপর অব্দি যায়নি। টানমার্গ থেকে আমাদের গাড়ি চেঞ্জ করতে হয়েছিল, মানে বড় চেনওয়ালা গাড়ি নিতে হয়েছিল, যেটা কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নয়। আমাদের প্যাকেজের ছোট গাড়ি আমাদের টানমার্গে নামিয়ে দিয়েছিল, সেখান থেকে 2500 টাকার বিনিময়ে আমাদের কিন্তু আলাদা গাড়ি করতে হয়েছিল। বাট এই যে বরফের বিউটি সত্যি অসাধারণ। যাওয়ার পথেই কিন্তু এত পরিমাণে বরফ আমরা পেয়েছি, সত্যি দারুণ লাগলো। আর এখন কিন্তু তোমরা নর্মালি যে গুলমার্গের পার্কিং আছে সেখানেই প্রচুর বরফ পেয়ে যাবে। যদি তোমরা বরফ চাও তাহলে কিন্তু মোটামুটি মার্চের ফার্স্ট উইকের মধ্যেই প্ল্যান করে ফেলো। তারপরে আবার টিউলিপের সিজন আছে, সেটাও কিন্তু কাশ্মীরে অন্যরকমই। এইভাবেই ধীরে ধীরে বরফ দেখতে দেখতে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম গুলমার্গ। আর গুলমার্গ মানেই হচ্ছে বরফের সাম্রাজ্য। আমাদের টিকিট কিন্তু আগেই কাটা ছিল গন্ডোলার, যেটা অনলাইনে তোমরা আগে থেকে কেটে রাখবে। ফার্স্ট ফেজের টিকিট আমাদের পড়েছিল যাওয়া আসা মিলিয়ে 800 টাকা। গুলমার্গে পৌঁছেই প্রথমে আমরা চলে গেলাম গন্ডোলার লাইনে। টিকিট কাটা থাকলে সরাসরি তোমরা গন্ডোলার লাইনে চলে যাবে, কারণ অনেক ভিড় হয়। আমাদের প্রায় 2.5 ঘন্টা সময় লেগেছিল। তারপর আমাদের টার্ন এসেছিল গন্ডোলায় ওঠার। গন্ডোলায় উঠে আমরা যখন ফার্স্ট ফেজের দিকে রওনা দিলাম, এই যে প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে বরফের চাদরে ঢেকে আছে গুলমার্গ, এটা দেখে কিন্তু সত্যি মুগ্ধ হয়েছিলাম। তার সঙ্গে হচ্ছিল স্নোফল, সত্যি দারুণ লাগছিল। মানে এই যে রাইডটা তোমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাই বরফের সময় একবার হলেও এই গুলমার্গের গন্ডোলা রাইড কিন্তু অবশ্যই করো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম গুলমার্গের ফার্স্ট ফেজে। সেকেন্ড ফেজের টিকিট আর কাটিনি, তার কারণ প্রচুর বরফ তোমরা এখন বেসেই পেয়ে যাবে। আর তার সঙ্গে ফার্স্ট ফেজ তো আছেই। ফার্স্ট ফেজে বরফের সাথে সাথে খাওয়া দাওয়ার অপশান এবং প্রচুর অ্যাক্টিভিটিও আছে। স্লেজ গাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম স্কেটিং সব কিছুই তোমরা কিন্তু এই ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে পেয়ে যাবে। আর এই সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। প্রায় 1 ঘন্টা মতো সময় আমরা কাটালাম এই গুলমার্গে। তারপর কিন্তু নিচে নামার পালা। আর তোমরা যদি গুলমার্গে খাওয়া দাওয়া করতে চাও, তোমাদের জন্য আছে ইগলু ক্যাফে, বা এইখানে যে খাওয়ার এক্সপিরিয়েন্স সেটা কিন্তু একদমই অন্যরকম। চাইলে তোমরা এইখানেও লাঞ্চটা সেরে নিতে পারো। এইবার আমরা নিচে চলে এলাম গন্ডোলায় করে, এবং আমাদের যে প্যাকেজের গাড়ি আছে সেই গাড়ি নিয়ে কিন্তু এবার রওনা দেওয়ার পালা শ্রীনগরের উদ্দেশ্যে। আর বেসেও কিন্তু গুলমার্গে এইরকম বরফ তোমরা পেয়ে যাবে। মানে যদি গন্ডোলার টিকিট না পাও তাহলে কিন্তু কোনো রকম নিরাশ হওয়ার কারণ নেই। এবার আমরা পৌঁছে গেলাম হোটেলে রাতে ডিনার করলাম। ডিনারে কিন্তু ভাত, ডাল, তরকারি, তার সঙ্গে চিকেন আনলিমিটেড ছিল। আর এগুলো কিন্তু সবটাই প্যাকেজে ইনক্লুডেড। আর আমাদের প্যাকেজ করে দিয়েছে ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতিদা। সত্যি দারুণভাবে কিন্তু কাশ্মীর এনজয় করেছি। কালকে আমাদের যাওয়ার পালা শ্রীনগর থেকে পেহেলগামের উদ্দেশ্যে, যেখানে আমরা একদিন স্টে করব। ডে 5-এ সকাল সকাল চেক আউট করে বেরিয়ে পড়লাম
পেহেলগামের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে পেহেলগাম প্রায় 90 কিলোমিটার। আজকে আমরা পেহেলগামে স্টে করব, তার সঙ্গে পেহেলগাম ঘুরেও দেখাবো, মানে টোটাল সাইট সিন। আর পেহেলগামে যাওয়ার রাস্তা কিন্তু অত্যন্ত সুন্দর। তোমরা যেই সিজনেই আসো না কেন, এখন যেহেতু শীতকাল, আপেল কিন্তু ছিল না। আপেল দেখতে গেলে তোমাদের সেপ্টেম্বর অক্টোবর মাসে প্ল্যান করতে হবে। বাট এই যে দুধারে গাছগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু আপেল গার্ডেন। আর যাওয়ার পথে আমরা সেরে নিলাম একটা দোকান থেকে লাঞ্চ, কারণ লাঞ্চ কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুড নয়, ব্রেকফাস্ট আর ডিনার। খাবার দাবার কিন্তু বেশ ভালোই ছিল, তোমরাও চাইলে অন দ্য ওয়েতে লাঞ্চটা সেরে নিতে পারো। ফাইনালি আমরা কিন্তু দেখতে দেখতে পৌঁছে গেলাম পেহেলগাম। আর পেহেলগামের পথ মানেই অত্যন্ত সুন্দর। নদীর ধার ধরে আমরা এগিয়ে চললাম হোটেলের দিকে। যাওয়ার পথেই কিন্তু অল্প অল্প বরফ পেয়েছিলাম, দূরে দেখা যাচ্ছে বরফের শৃঙ্গ। সত্যি এই রাস্তা ছিল একদমই অন্যরকম। ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল, যেখানে আমরা পেহেলগামে আজকে স্টে করব। পুরোটাই কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছিল ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতিদা। আর হোটেলের সামনেই বরফ ছিল, একদম নদীর ধারে সুন্দর একটা প্রপার্টি। চলো তোমাদের রুমটা দেখাই। এই ছিল পেহেলগামে আমাদের রুম। আর এই রুমে কিন্তু সমস্ত রকম সুবিধা ছিল। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে গরম জলের ব্যবস্থাও আছে। আর রুম ছিল অত্যন্ত সুন্দর, টিভি থেকে শুরু করে ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে রুম হিটার সব কিছুই কিন্তু পেয়ে যাবে। সুন্দর একটা ডাবল বেড আছে, সাথে কিন্তু ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, মানে কোনো রকম অসুবিধা কিন্তু রুমে নেই। এর সঙ্গে কিন্তু ছিল অত্যন্ত সুন্দর একটা ভিউ, কারণ এই রুম থেকে যে বাইরের ভিউটা পাওয়া যাচ্ছিল এটা কিন্তু সত্যি অসাধারণ। ফাইনালি আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনে, মানে পেহেলগামের সাইট সিন। এবার এই পেহেলগামের সাইট সিন নিয়ে বলে রাখি, আমরা যে প্যাকেজের গাড়ি নিয়ে গেছিলাম সেই গাড়িতে কিন্তু আমরা সাইট সিন করতে পারবো না। পেহেলগাম গেলে কিন্তু সেখানে লোকাল গাড়ি আমাদের নিতে হবে। তাই হোটেল থেকে অতিরিক্ত মূল্য দিয়ে আমরা কিন্তু নিয়ে নিলাম লোকাল গাড়ি পেহেলগামের সাইট সিন করার জন্য, মানে আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি। ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম আরু ভ্যালি। আর যাওয়ার পথে প্রচুর বরফ পেলাম। সত্যি পেহেলগামে বা যে কোনো কাশ্মীরের জায়গাতেই তোমরা যদি মার্চের ফার্স্ট উইকের মধ্যে যাও, বরফ কিন্তু পেয়ে যাবে। দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আরু ভ্যালি। যাওয়ার পথে তো বরফ পেয়েছিলামই, আরু ভ্যালি পৌঁছেও কিন্তু প্রচুর বরফ পেয়েছি। পুরো বরফের চাদরে ঢেকে আছে আরু ভ্যালি, কারণ স্নোফল কিন্তু কন্টিনিউ কাশ্মীরে হচ্ছে। এছাড়াও এখানে প্রচুর অ্যাক্টিভিটি আছে, চাইলে কিন্তু তোমরা ড্রাই ফ্রুটসও কিনে নিয়ে যেতে পারো। আরু ভ্যালি দেখে আমরা রওনা দিলাম চন্দনবাড়ির উদ্দেশ্যে। আর আরু ভ্যালিতে তো বরফ ছিলই, বাট চন্দনবাড়ি যাওয়ার রাস্তা ছিল আরও সুন্দর, কারণ এখানে ছিল আরও বরফ। যেহেতু চন্দনবাড়ি আরও উঁচুতে, তার জন্যই কিন্তু বরফের পরিমাণ এইখানে বেশি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম চন্দনবাড়ি, যেখান থেকে হয় অমরনাথ যাত্রা। আর অমরনাথ যাত্রার যে সিঁড়ি, সেই সিঁড়ি কিন্তু বরফে এখন ঢেকে গেছে। চলো তোমাদের দেখাই। সত্যি এই রাস্তাও ছিল অপূর্ব। এই যে রাস্তার বাদিকে দেখতে পাচ্ছ, এখানেই হয় কিন্তু অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন। ফাইনালি আমরা পৌঁছে গেলাম চন্দনবাড়ি। আর চন্দনবাড়িতে কি পরিমাণে বরফ আছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। প্রচুর বরফের মধ্যে কিছুক্ষণ সময় কাটালাম, মজা করলাম। আর এই সামনেই হচ্ছে অমরনাথ যাত্রার সিঁড়ি, পুরো বরফের চাদরে ঢেকে আছে। সত্যি দারুণ কিন্তু এক্সপিরিয়েন্স ছিল। এবার আমরা রওনা দিলাম বেতাব ভ্যালির উদ্দেশ্যে। বেতাব ভ্যালিও কিন্তু একদম বরফে ঢেকে আছে। আর এই বরফে ঢাকা বেতাব ভ্যালি কিন্তু একদমই আলাদা লাগে। 100 টাকা এন্ট্রি টিকিট দিয়ে বেতাব ভ্যালি ঘুরে নিয়ে আমরা কিন্তু ফাইনালি আজকের দিনটা কমপ্লিট করলাম। এবার রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। পেহেলগামে মোটামুটি এইগুলোই সাইট সিন থাকে। হোটেলে পৌঁছে রাতের ডিনার আমরা শেষ করলাম। বুফে আনলিমিটেড ডিনার ছিল, যেখানে চিকেন, ডাল, তরকারি সব কিছুই পাবে। আর সবটাই কিন্তু প্যাকেজে ইনক্লুডেড। এইভাবেই কিন্তু আমাদের 5 রাত্রি 6 দিনের কাশ্মীর ট্রিপ আমরা শেষ করেছিলাম। শ্রীনগর টু শ্রীনগর যদি তোমরা 4 জন থাকো, মাত্র 10,500 টাকায়, যেখানে তোমরা থাকা, খাওয়া, হোটেল, গাড়ি সব কিছুই পেয়ে যাবে। আর পুরোটাই কিন্তু আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছিল ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতিদা। তাই তোমরাও যদি প্ল্যান করো এই বরফে অথবা সামনের টিউলিপ সিজনে, তাড়াতাড়ি কিন্তু ট্যুর পিকার্সের সাথে কন্ট্যাক্ট করে নাও। আশা করি আমার মতো তোমাদের এক্সপিরিয়েন্সও ট্যুর পিকার্সের সাথে ভালোই হবে। আর আমার যে প্ল্যান ছিল সেটা শ্রীনগর টু শ্রীনগর। তোমরা যদি জম্মু টু জম্মু চাও, তাহলে কিন্তু কিছু টাকা এক্সট্রা পড়তে পারে। আর এইভাবেই শেষ করলাম আমাদের কাশ্মীর ট্রিপ। আশা করি তোমাদের সমস্ত ইনফরমেশান দিতে পেরেছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন পর্বে, নতুন কোনো জায়গা, নতুন কিছু নিয়ে। চলো সবাইকে টাটা।